ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই হিন্দের পাগলটা রাসূল গো তোমার দরবারে এসে হাজির হয়েছে। ভাইয়েরা, সোনা মানিকেরা, জীবনে যদি মদিনায় যাওয়ার ইচ্ছা থাকে, টাকা লাগে না মদিনায় যেতে, টাকা লাগে না মদিনায় যেতে, চোখের পানি লাগে। আমি রাত গভীর রাত্রিরে এবারে গিয়ে গভীর রাত্রিরে আল্লাহ নবীর মাজারে আতাহারে ঢুকলাম। আল্লাহ নবীর মাজার পুরো ফাঁকা, দু পাঁচজন করে হাজি যাচ্ছে। আমি আস্তে আস্তে একা একা আর হাউ হাউ করে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই হিন্দের পাগলটা রাসূল গো তোমার দরবারে এসে হাজির হয়েছে। ও ভাইজানেরা, আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবীর মাজারে আতাহারের জালির কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়লাম। দুটা চোখ দিয়ে পানি মরে, জোরে কাঁদা যাবে না, কেননা আল্লাহ নবীর মাজারে আতাহারের ওপরে লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কথার আওয়াজ যেন আমার হাবিবের কথার আওয়াজের উপরে না চলে যায়। যদি চলে যায় আনতাহাবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের আমলগুলোকে বরবাদ করে দেব। এ নবীর আশিকেরা, আমার ইলম নেই বাবা, আমি মূর্খ পাগল মানুষ, তবে নবীর আশিক হয়ে যাও, দুফোঁটা চোখের পানি ফেলো। আল্লাহ যদি চায় এই পাগলের আল্লাহ নবীর দিদার আল্লাহ নসিব করে দিতে পারে। ও ভাইজানেরা, আল্লাহ হাবিবের মাজারে জালির কাছে গিয়ে এইভাবে হাত রেখেছি, জজ্জর করে কাঁদছি আর বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলার মাহফিলে বসে বসে ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদি গো নবী, আজকে তোমার বাড়িতে চলে এসেছি গো রাসূল, একবার কি দিদার হবে না? ও ভাইজানেরা, দিল নরম করুন, দেখেন চোখের কোণে একটু পানি আসে কি? এই মাহফিলে বসে জীবনের জাহান্নামের আগুন হারাম করে দিতে পারেন কি? দেখেন বাবা, জীবনে এসেছেন, অনেক এসেছেন, বন্ধুদের পাশে বসে অনেক এসেছেন বাবা, আজকে অল্প সময়ে এই জায়গায় বসে কাঁদো। আমি হিজবুল্লাহ দোয়া করে যাই, এখনো 41 দিন হয় না, এই হাত দুটো আল্লাহ পাকে কাবা ধরে এসেছে বাবা। আমি কলিজা দিয়ে দোয়া করবো, আল্লাহ যাদের চোখ দিয়ে আপনার হাবিবের মহাব্বতে এক ফোঁটা পানি বার হয়ে যাবে, আল্লাহ মৌতের আগে আমার রাসূলের পাকে দিদার না করিয়ে মৌত দেবেন না। জোরে বলেন না, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আল্লাহ আমাকে কবর দুনিয়ার রহমত শুধু করেনি, আল্লাহ আমাকে কবরের রহমত করেছে। এই দুনিয়ার জমিনে আল্লাহ যত নবী বানিয়েছিলেন, কোন নবী তার উম্মতের কবরে যেতেন না। আমি রাসূলুল্লাহ, আমি যে উম্মতের দেওয়ানা, আমি যে উম্মতের কান্দারি নবী, আমার পাগলকে কবরে শোয়ানো হবে। বিসমিল্লাহ ওয়া আলা
মিল্লাতে রাসূলিল্লাহ, আমি রাসূলের নবী শোনানো হবে। শোনানো মানে আমার উম্মত যদি আমার দেওয়ানা হয়, আমার পাগল হয়, আমি রাসূলুল্লাহ মদিনা রওজায় তাহার থেকে পাগলের মতো আমার উম্মতের কবরের ভিতরে হাজির হয়ে যাব। আর আমি রাসূলুল্লাহ ওর খবরে যখন হাজির হব, ও আমাকে চিনতে পেরে যাবে। আর আমাকে চেনার সঙ্গে সঙ্গে আল্লাহর কবরে আযাব মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কোন নবী কবরে আসতো? আসতো, শুনেছেন? ঈসা নবী তার উম্মতের কবরে গেছে, মুসা নবী তার উম্মতের কবরে গেছে, দাউদ নবী? কোন নবী নয়, একমাত্র মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতের কবরেও হাজির হয়। উম্মতের মৃত্যুর সময়ও যদি আশিকে রাসূল হয়, উম্মতের মৌতের সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাথার কাছে এসে হাজির হয়। জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, মৌতের আযাব বড় কষ্ট হবে। আল্লাহ নবী আমার মুখ করে বললেন, ও আমার সাহাবীরা, বাবারা জানো না বাবা, আমার কিছু উম্মত আছে তাদের মৃত্যু আসান হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনই বললেন মৌতের সিদ্ধান্ত বড় কঠিন, আবার বলছেন আসান হবে। ও নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছিলেন, আমার উপরে যারা বেশি দরুদ পড়ে, আমার আসে উম্মত যারা হবে, আযাবুল মউত, সিদ্দাতুল মউত, সাকরাতুল মউত যখন শুরু হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখে গিয়ে হাজির হব। আমার গুনাহগার উম্মতটা আমি রাসূলুল্লাহ আমার মুখের মানে একভাবে তাকিয়ে থাকবে। আমাকে দেখতে দেখতে মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম তার জানটা, রূহটা কবজ করে নেবে, সে নিজেও বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল দুনিয়ায় রহমত, কবরেও রহমত নয়? এই হাসরের মাঠে নবী আমাদের জন্য রহমত না রহমত নয়? ও আমার বিয়ানেরা, সোনা মানিকেরা, ময়দানে মাশারে একটা দিন হবে বাবা, মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ নবী ফরমাচ্ছেন, ময়দানে মাশারে সমস্ত নবী আলাইহিমুস সালাম বললেন, আল্লাহ একটা করে নূরের চেয়ার দেবে। সব নবীদের একটা করে চেয়ার থাকবে, কিন্তু আমার নবীর চেয়ারটা আল্লাহ পাকের আরশে আজিমে আল্লাহ পাকের পাশে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চেয়ারটার নাম কি? আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকামাম মাহমুদ, এ অস্ত আপনাদের জানা। সব নবীদের কাছে কাছে উম্মতেরা যাবে, হিসাব শুরু করতে বলে, হলো না, ঘুরে চলে এসছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী বলবে, ওই নবীটার কাছে যায়, ওই নবীটা, ওই নুরানি নবী, উনি ছাড়া আজকে আর কেউ পারবে না। উম্মতেরা আল্লাহ নবীর কাছে পড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ দাঁড়িয়ে থাকতে পারি না, আমাদের জন্য সুপারিশ করুন। ও সুবহানাল্লাহ, নবী আমার দিন দুনিয়া বাদশাহ, আল্লাহ নবী পাগলের মতো দৌড়াবেন, আমার উম্মতেরা দাঁড়িয়ে থাকতে পারে না, ছুটে ছুটে এসে আল্লাহ পাকের
আরশে আজিমের পায়া আছে, আল্লাহ আরশ পাকের পায়ার কাছে গিয়ে আল্লাহ নবী আরশে আজিমের পায়ায় গা ঘষাবেন। ও সোনা মানিকেরা, সেদিনে বিবি আমার হবে না, বাচ্চা আমার হবে না, বন্ধু আমার হবে না, বান্ধবী আমার হবে না, কেউ হবে না রে, একমাত্র মা খারাপ দয়ার নবী ছাড়া সেদিনে কেউ হবে না। আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে মাকামে মাহমুদ আল্লাহ পাকের আরশে আজিমের পায়া গিয়ে আল্লাহ নবী গা ঘষাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কাদের জন্য? আমাদের জন্য। মুফাসসিরিনে কেরামেরা এর একটা উদাহরণ সেট করেছে। সকালে ধরেন মা উঠান ঝাড়ু দিচ্ছে, গ্রামে আইসক্রিমওয়ালা আইসক্রিম হাঁকছে, ছোট বাচ্চা বোঝে না, ছুটে গিয়ে মায়ের আঁচল ধরেছে, মা 5টা টাকা দাও, মা দাও, মা 5টা টাকা। মা কি করে? যা সব সময় পয়সা বাচ্চাকে তাড়িয়ে দিই। অবলা আবার ছুটে এসে মা দেন না, মা 5টা টাকা দাও না মা। আহা, মা আবার দাঁড়িয়ে 3বারের মাথায় বাচ্চাটা এসে চরম দুঃখিনী মা, গর্ভধারিণী মাকে জড়িয়ে ধরেছে। ও ছেলেরা, মা যাদের চলে গিয়েছে, মায়ের কথা মনে হলে রাত্রিরে ঘুম হয় বাবা। মা যার নাই, তার দুনিয়ায় মায়ার জিনিস আর কেউ নাই, আহা বলার মতো কেউ নয়। আমি হিজবুল্লাহ দিন 20 হলো, আমি আমার বাপ ভাড়া হয়ে গিয়েছি। বাবা যাদের চলে গিয়েছে তারা যাদের কি নিয়ামত হারিয়েছে। মুফাসসিরিন কেরামেরা বলেন, বাচ্চা ছুটে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা তুমি পয়সা না দিলে কে দেবে মা, কার কাছে যাবো মা, চরম দুঃখিনী মা, হাত থাকতে পারে না বাবা। এ সোনা মানিকেরা, আয় আমার সোনা, আমার কাছে আয় বাবা। মা বাচ্চার গায়ে ধুলাগুলো ছেড়ে দিয়ে মায়ের আঁচল খুলে পয়সা দিয়ে দেয়। দুনিয়ার মায়ের যদি এত দয়া হয়, মায়ের মনে যদি এত মায়া হয়, আমার আল্লাহ দিলে কত মায়া। জোরে বলুন। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে আর দেওয়ালে গা ঘষাবেন আরশে আজিমের পায়ায়। আল্লাহ বলবেন, হাবিব রে, আল্লাহ নবী আল্লাহ পাকের নজর পড়ে যাবে, আমার হাবিব কাঁদে। আমি আল্লাহ যে আমার হাবিবকে বড় ভালোবাসি। আল্লাহ ওই সময় আওয়াজ দেবে, আমার হাবিব আপনি কেন কাঁদেন, কেন আপনি সিজদায় পড়ে আছেন? সিজদা থেকে মাথা তুলুন। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হাবিব আপনি মাথা ওঠান। আল্লাহ নবী আমাদের মতো গুনাহগার উম্মতের কথা মনে করে আল্লাহ নবী মাথা তুলবেন না। আহা, ও নবী বলেন, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ, উম্মতের দিওয়ানা, সিজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহ আওয়াজ দিলেন, ইরফা রাসাকা, হাবিব আপনি মাথা তুলুন। আল্লাহ নবী মাথা তুলবেন না। আল্লাহ নবী দূরে দুটো চোখের পানিতে বাবা আর মুখ ভিজে যাবে। আল্লাহ নবী আওয়াজ দেবেন, ও আব্দুল নবী, ও আব্দুল নবী, আল্লাহ
আমি খুশি হব না আল্লাহ। আল্লাহ আমি সাজদা থেকে মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত না শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার কবিরা গুনাহ করা উম্মতিদের যতক্ষণ ক্ষমা না করে দেন। জোরে বলে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ এই সময় আওয়াজ দেবে, ও আমার হাবিব রে আর কেঁদো না গো হাবিব, আমি আল্লাহ সূরা তোহায় বলে দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব রে আমি আল্লাহ আজকে আপনাকে খুশি করে দেব। জোরে বলে না সুবহানাল্লাহ। হাবিব আজ খুশি করবো, আপনি কাঁদবেন না। আমার নবী তো সেজদায় পড়ে আছে, মাথা তোলেন, আল্লাহ আমার কাবিরা গুনাহ করা উম্মতদের মাফ করে দাও, এরা বেঈমান নয়, এদের ঈমান আছে। আল্লাহ বলবেন হাবিব গো আমি আল্লাহ মাফ করে দিলাম, যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমি যে আপনাকে খুশি করে দেবো, মাফ করে দিলাম। ও আমার ভাইয়েরা সোনামারি কিনা ও শ্রীনগরের বাবাজিরা, আল্লাহ নবী এখনো সিজদা থেকে মাথা তোলে না। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আমি জানেন তো এই ধরনেরই ওয়াজ করি, ঠিক কিনা ভুল বলেন? এই এলাকায় কম আসি আমি, এখনো কম করে 10-20টা দাওয়াত আছে। দেখা হবে না ইনশাআল্লাহ? দেখা হবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার মাহফিলে বসবেন তো আমাকে অনেকেই, অনেক বক্তারা আমাকে ক্রিটিসাইজ করে, জানেন, অনেক আলেমরাও করে যে ওই সে পাগলটা আসছে, দেখ পাগল শুধু কাঁদে, বলে কান্নায় যে কি মজা আছে যদি বুঝতিস তাহলে কাঁদতিস, মাহফিলে বসে হাসতিস। কান্নায় মজা আছে না? হ্যাঁ, আল্লাহু আকবার। একদম আমার মনে হচ্ছে আজকে শ্রীনগরের মাহফিল যে কজন মানুষ বসে আছেন, আল্লাহু আকবার, আমার মনে হচ্ছে এটা আমার রসুল যেন মদিনা রওজায় আতাহার থেকে আল্লাহ রসুল যেন নূরের চোখে আমাদের দেখছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। কেন নবীর দেখার ক্ষমতা নেই? আল্লাহ নবী তদাবিও সাজদা থেকে মাথা তোলেন না, নবী আমার সাজদায় পড়ে আছেন। আল্লাহ ভগবান হচ্ছে হাবিব আমি যাবি, আমি আল্লাহ আপনার কাবিরা গুনাহ করা উম্মতদের ক্ষমা করে দিলাম, আপনি এবারে মাথা তুলুন। ও নবী বাগানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলবেন না। আল্লাহ নবী এবারে কাঁদছে, আল্লাহ আমার উম্মত এখনো নাকি জাহান্নামের ভিতরে পড়ে রয়েছে। আহা, কে কাঁদে আমার আপনার জন্য? এক রিওয়ায়াতে এসেছে বাবা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, আমার ভাইয়েরা সোনামারি কিনা আল্লাহর ওলিদের সোহবতে বসবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলি আম্মা জান হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা দরবারে বসে আছেন। ও ভাইয়েরা, আম্মা জান মা রাবিয়া বাসারির কাছে দুইজন বিদেশি মেহমান চলে এলো। আম্মা জান হযরত মা রাবিয়া বাসারিকে এসে সালাম দিলেন। ও আল্লাহ পাকের আবেদা জাহিদা সালেহা, ও মা রাবিয়া, আমরা আপনার কাছে এসেছি মা রাবিয়া, আমরা ইলমে বাতিন শিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর ওলির ইসলামের সব বলে একটু ওলি দিয়ে শুরু করলাম, আমি শেষের দিকে ঠিক 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 ফিনিশিং করে দেবো ইনশাআল্লাহ, অসুবিধা হবে না। আপনার অসুবিধা হবে নাকি? আরে একটু তাকবীর দাও দিন দেখি, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার মুরব্বি তো একাই দিল রে ভাই, আপনারা একটু জোরে দেন না, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। মরহুম আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক ইসালের সওয়াব। জোরে বলেন মরহুম আশরাফ আলী সাহেব, মাওলানা আশরাফ আলী সাহেবের বাৎসরিক ইসালের সওয়াব। নারায়ে তাকবীর। এখন তো ইলমে বাতিনটাকে অনেকে মানে না, কিন্তু আল্লাহ পাক কোরআনেও বলেছেন ইলমে লাদুন্নির কথা, ও আল্লামনাহু বিল্লাদুন্না ইলমা। মা রাবিয়া বসে আছেন, আল্লাহর ওলিদের পাওয়ার দেখেন। দুজন মেহমান দূর থেকে এসে চুপ করে বসেছে, খাওয়া হয় না, খুব ক্ষুধা পেয়ে গেছে। আম্মা জান হযরত মা রাবিয়া মাসারি রাহমাতুল্লাহ আলাইহা দরবারে বসা মেহমানদের চোখের দিকে তাকিয়ে, ও মেহমান আম্মা জান মা রাবিয়া বুঝতে পেরে গেল আমার মুরিদানদের বড় ক্ষুধা পেয়ে গিয়েছে। আম্মা জান মা রাবিয়া মাসারির বাড়ি দুটো মাত্র রুটি ছিল। আম্মা জান মা রাবিয়া এই দুটো রুটি নিয়ে দুই মুরিদানের প্লেটে দিয়ে দিলেন, খা বাবা। ক্ষুধা পেয়েছে, একটা রুটিতে কাজ হয়। মুরিদানরা মনে মনে করছে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, খেয়ে পানি শানি খায়। আম্মা জান মা রাবিয়া মাসারি রাহমাতুল্লাহ আলাইহা যেই মেহমানদের খেতে দিলেন, ঘরের দরওয়াজায় একজন ভিখারি এসে দাঁড়ালো। ও মা রাবিয়া, ও আল্লাহ বেদা সাহেবা মন্দিরে মা রাবিয়া রে, দিল না খাওয়া, আল্লাহ রাস্তে কিছু খেতে দেন মা। মা রাবিয়া মেহমানদের সম্মুখ থেকে রুটি তুলে নিয়েছে। ভাই রাগ হবে না? হবে না? আরে আমি আজকে আপনাদের এই গ্রামের মেহমান, হ্যাঁ, এখন যদি আমাকে নাস্তা দিয়ে ভাইরা যদি নাস্তা কেড়ে নেয় যে খাওয়া হবে না, আমি খুশি হব না? কি মানুষ নয় তো এরা। মা রাবিয়া মুরিদানদের সম্মুখে রুটি দিয়েছে, আর ভিখারি এসে দিয়েছে রুটি কেড়ে নিয়েছে। একজন বলছে ইনি আবার পীর, এর কাছে এলমে বাতিল শিখতে এসছি আমরা, বাড়ি চল, বেকার, এখানে লাভ হবে না। আরেকজন বলছে একটু বস, জানেন আল্লাহর ওলিদের খেলা বোঝা মুশকিল। যদি বলুন সুবহানাল্লাহ, সে তো বোঝে। আরে বস না, আল্লাহর ওলিদের খেলা বোঝা মুশকিল, জানা। চুপ করে বসে আছে আম্মা জান মা রাবিয়া মাসারি রাহমাতুল্লাহ আলাইহা মুরিদানদের সঙ্গে ইলমে বাতিনের আলোচনা শুরু করলো। ও প্রিয়ারা, তাড়াতাড়ি বলুন, পেটে যদি ক্ষুধা থাকে ভালো কথা ভালো লাগে নাকি? খুব ক্ষুধা পেয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত খাওয়া হয়নি। এখন জোহরের নামাজ আগে পড়বেন না ভাত খাবে নাকি? এই নামাজ আগে না খাওয়া আগে? হ্যাঁ, খাওয়া আগে, নামাজ মকরু হয়ে যাবে, বুঝলেন না? যদি খাওয়ার খোলা থাকে আর ক্ষুধা যদি বেশি লাগে, মশলায় বলা হয়েছে আগে খাবার খেয়ে নাও, নাহলে ওই আল্লাহু আকবার নিয়ে খাবো, কখন খাবো মনে হবে না। আমারও মনে হয় রে ভাই, নামাজ মকরু হয়ে যাবে, এই জন্য আগে খেতে হবে। তো মা রাবিয়া মাসারি রহমাতুল্লাহ আলাইহা আলোচনা করছে, আর এই দুই মুরিদ শুধু উসপুস ভালো না, এ লোক ভালো না। আম্মা জান মা রাবিয়া মাসারি রহমাতুল্লাহ আলাইহা উঠে গেলেন, ঘরের ভিতরে উঠে গিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে অঝোর কাঁদতে লাগলেন। আল্লাহ, আমি রাবিয়া আপনার দরবারে হাত পেতেছি। আল্লাহ, মেহমানদারি করা সুন্নাত, আমার বাড়িতে মেহমান এসেছে। আল্লাহ, আপনি তো কোরআনে বলে দিয়েছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ফেরানো যাবে না। ও সেই কথা মনে করে
আমি রাবিয়া খাবার তুলে দিয়ে ভিখারিকে দিয়ে দিয়েছি আল্লাহ। আমি রাবিয়ার ইজ্জত আল্লাহ আপনি বাঁচিয়ে নেন আল্লাহ। আমি রাবিয়া আমার ইজ্জত বাঁচান। মা রাবিয়ার দোয়া শেষ হতে না হতে একজন মানুষ এক ডেক রুটি নিয়ে মা রাবিয়ার ঘরের দরজায় দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ডেক রুটি মা রাবিয়া বাসেনি। এবারে অনেক অনেক করে রুটি দুইজনের থালে দিয়েছে, খাও। মা রাবিয়া বলছে তোমাদের রাগ হচ্ছিল বলো? হ্যাঁ, এই তোমরা রাগ করছিলে? বলে মা রাবিয়া আমরা রাগ তো অবশ্যই করছিলাম, কেন একটা করে রুটি, হ্যাঁ এ খেয়ে কি আমাদের হয়? আমাদের হতো না। মা রাবিয়া বললেন এই জন্যই আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আর আল্লাহ তোমাদের কিসমতে আমি রাবিয়ার দোয়ায় হ্যাঁ আল্লাহ পাক অনেক রুটি পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা সোনামণি কিনা যারা আল্লাহ হয়ে যায় বাবা, আল্লাহ পাক তাদের হয়ে যান। যারা আল্লাহ দিনের জন্য বার হয়ে যান, ও ভাইজানেরা আল্লাহ পাক তাদের সহযোগিতা করে দেন। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের ডাক দিলেন, ও আমার সাহাবীরা বাবারা শুনে রাখো, উহুদের ময়দানে যেতে হবে। আপনারা মনে করছেন হুজুর উহুদের যুদ্ধের রস করবে? আরে না, সাহাবীরা রাসূলুল্লাহ ডাকলেন, সাহাবীরা তৈরি হলো 1000। রাসূলুল্লাহ জিহাদে বার হলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 300 সাহাবীকে কানে মন্ত্র দিয়ে ফিরিয়ে নিয়ে এলেন। 700 সাহাবী নিয়ে রাসূলুল্লাহ উহুদে গেলেন। ঠিক তো নাকি? 700 সাহাবী উহুদের যুদ্ধে রাসূলের কথা একটু অমান্য করার জন্য একটু মার খেতে হলো সাহাবীদের। আর ওই উহুদের ময়দানে আল্লাহ রাসূলের 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। কজন? 70 জন। আর এই 70 জনের মধ্যে একজন সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ। কি বললাম? আব্দুল্লাহ। বুখারী শরীফে এর ঘটনাটা এসেছে। এই আব্দুল্লাহ এর ছেলের নাম কি জানেন? জাবের। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জাবেরের রস শুনেছেন? শোনেননি? সেই জাবেরের ছেলেকে জবাই করে দেবে, ছাদ থেকে পড়ে মরে যাবে। আবার সে খন্দকের যুদ্ধে রুটি রাসূলুল্লাহ সব সাহাবীদের খাওয়াবে। ওই সাহাবী তখন ছোট, জাবের ছোট। আর ওনার বাপ জাবের ইবনে আব্দুল্লাহ, মানে জাবেরের বাপ আব্দুল্লাহ এত ঋণ করেছে মদিনায়, সে কথা বলা যাবে না। ওই ছেলেটার 7টা বোন, জাবেরের 7 বোন, দেনা করে 7 বোন দেখে আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী খদিজা সাহাবী হযরতে জাবের বলেন, বাবা আমি ছোট মানুষ, আমার আব্বা জান শহীদ হয়ে গিয়েছে উহুদের জন্য, আমি একা হয়ে গেলাম, সংসারের দায়িত্ব আমি আব্দুল্লাহ আমার মাথার উপরে পড়ে গেল। ও হযরত জাবের বলেন, আমি মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান হয়ে যায়, আমি জাবের যখন মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাই, আমার আব্বার কাছে যারা টাকা পায় ওই পাওনাদারেরা এসে আমি জাবেরকে চেপে ধরে, এই টাকা দে, তোর বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত হয়ে দুনিয়া থেকে চলে গেল, আর আমাদের কাছে ঋণ করে গেছে, ঋণ পরিশোধ কর। জাবের বলে, দেখো বাবা আমি ছোট মানুষ, আমার বাপের ঋণ আমি সংসারই চালাতে পারি না, তত ঋণ দেবো কি করে? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এইভাবে করে প্রায় আমাকে রাস্তায় আটকায়। ও
হযরত যাবের মনে মনে করলেন 1 তারিখে মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা, বাচ্চা মানুষ আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী যাবেরের মুখের দিকে তাকালেন। বাবা যাবের, বাচ্চা মানুষ কি মনে করে বাবা? বাপের কথা মনে হলো নাকি? বাপ শহীদ হয়ে গিয়েছে, তোমার বাপের কথা মনে হলো নাকি? হযরতে যাবের কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়ায় আহার মতো খোঁজ নেওয়ার মতো আমার আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যাবে যখন আমার আব্বা জানের খবরের দ্বারে যায় আমার বুকটা ফেটে যায় বাবা। আল্লাহ নবী বলল, বাবা ছেলে সবর করো বাবা, কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মদিনাবাসীর কাছে এত ঋণ করে গিয়েছে, আমি মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যাবের মনে মনে করলাম এই ঋণগুলো আল্লাহ নবীর ঘাড়ে তুলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কথা শুনেই তো আমার আব্বা জিহাদে গেছে। অতএব ইয়া রাসূলুল্লাহ, এই আমার আব্বার ঋণগুলো আপনার পরিশোধ করতে হবে। আমার রাসূল বললেন, তোকে কে শিখিয়ে দিল রে? তোকে কে পাঠিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ পাঠায়নি, আমার মনে মনে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যাবেরের মুখের পানে তাকিয়ে আল্লাহ নবীর নূরে দুটো চোখ দিয়ে পানি তোষা গড়িয়ে যায়। ও বাবা যাবের রে, কেঁদো না বাবা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ, আমার যাবেরের চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না। বাড়ি চলে যাও বাবা, তোমার আব্বা যে কটা খাজুরের গাছ আছে ওই খাজুরের গাছ থেকে খাজুরগুলো পেড়ে একত্রিত করো বাবা। আমি রাসূলুল্লাহ যাচ্ছি বাবা। তামাম মদিনাবাসীকে বলে দাও, আমার আব্বা আব্দুল্লাহ জানের কাছ থেকে কর্জ নিয়েছিল, ঋণ নিয়েছিল, নবী আমার তাদের ঋণ আজকে পরিশোধ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, ও দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় উঠিয়ে দিলাম। যাবেরের খুব আনন্দ, যাক আমার আব্বার ঋণগুলো আমার রাসূলুল্লাহ দেবেন। আস্তে আস্তে মদিনার পথ দিয়ে ও মেয়েরা হযরত যাবের বাড়ি থেকে রওনা করেন। রাস্তায় চিল্লে চিল্লে বলে, আমার আব্বার কাছে যারা টাকা পাও বাবা চলে এসো, আমার আব্বার ঋণ আল্লাহ নবী শোধ করে দেবেন। বাচ্চা মানুষ হযরত যাবের বাড়িতে চলে গিয়ে খাজুর গাছের খাজুরগুলো পেড়ে একত্রিত করলেন। কিছুক্ষণ পরে নবী আমার দয়া নবী আস্তে আস্তে হযরত যাবেরের বাড়িতে হাজির। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার স্বামী
তবে বাবা জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী, শোনো বাবা, এই যে খাজুর পেড়েছো বাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কটা খাজুর হয়েছে, নবী আবার ওই খাজুরগুলোর উপরে সাদা একটা কাপড় চাপিয়ে দিয়ে আল্লাহর নবী ওই খাজুর যে জায়গা রাখা ছিল ওই জায়গাটায় কয়েকবার ঘুরতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঘুরছে, বুখারীতে এই ঘটনাটা এসেছে। রাসূলুল্লাহ ঘুরছে, ও ভাইজানেরা, আল্লাহর নবী খাজুরগুলোকে রেখে নবী আমার ঘরে আর মাথাটা আসমানের দিকে করে আল্লাহ নবী দূরে দুটো চোখ দিয়ে টস টস করে পানির টোসা আল্লাহ পাকের জমিনের উপরে পড়ে যায়। আল্লাহ নবী বললেন, বাবা যাবেন তো আমি রাসূলুল্লাহ এবারে খাজুরগুলো বিতরণ করব। যাবেন বলেন, আমরা এত বড় গরীব, আল্লাহ নবীকে বসতে দেব এতটুকু আসনও আমাদের বাড়িতে নাই। মনে বড় চিন্তা হচ্ছিল, দিন দুনিয়ার বাদশাহ মাটির ওপরে বসবে নাকি। ও বেজনীরা, ও বুপিয়ারা, হযরত জাবের বাচ্চা ছেলে মানে আমি ওই সময় আমার আম্মা জানের ছেঁড়া একটা কাপড় আল্লাহ নবীর খেদমতে নিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিন দুনিয়ার বাদশাহ, ধুলার উপরে বসবেন না। আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না। হুজুর গো, আপনি আমার আম্মা জানের এই কাপড়ের উপরে বসুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই কাপড়ে বসে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী কাপড়টা রাসূলের হাতে দিলে, রাসূলুল্লাহ কাপড়টা হাতে দিয়ে এইভাবে করে তুলে বলল, যাবে এটা তোমার মায়ের কাপড় দেখছো তুমি, আর আমি রাসূল দেখছি এটা জান্নাতি একটা চাদর। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মায়ের ছেঁড়া কাপড় নয়, আমার জাবের নেই, আমার আব্দুল্লাহ নেই, দিনের জন্য শহীদ হয়ে গেছে। আরে তার বিবিটা বেওয়া হয়ে গেছে, 7টা মেয়ে নিয়ে অসহায়। আজকে আমি রাসূলুল্লাহ আমাকে বসতে দেবে এতটুকু আসন নেই, ছেঁড়া কাপড়। আল্লাহ নবী দূরে চোখের পানি ফেলে বলেছিলেন, ও হযরত জাবের, শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ আজকে এই ধুলার উপরে বসবো। বাবা জাবের, তোমার মায়ের কাপড়টা তোমার মাকে ফিরিয়ে দাও। ও বেজনীরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জাবেরকে বললেন, ও আমার সাহাবী জাবের, তুমি একবার আমার পাশে দাঁড়িয়ে একটা আওয়াজ দিয়ে দাও, এ মদিনার মানুষেরা, আমার আব্বার কাছে যারা টাকা পাও বাবা, আল্লাহ নবী আজকে আমার আব্বার ঋণ পরিশোধ করবে, সকলেই আমার বাড়িতে চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সব বাড়ি বাড়ি গিয়ে বলে আসি। রাসূল বলছে, না যাবে, তুমি জানো না কার পাশে দাঁড়িয়ে রয়েছো, এখানে দাঁড়িয়ে বলো, আল্লাহ সবার কানে কানে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবার কানে কানে পৌঁছে দেবে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী দাঁড়িয়ে পড়লেন, একবার হাঁকা দিলেন, এ মদিনার মানুষেরা, এ মদিনার
মদিনার ছেলেরা, এ মদিনার মেয়েরা, আমার আব্বা আব্দুল্লাহর কাছে যারা টাকা পাও বাবা, আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী এসেছেন পরিশোধ করে দেবে বাবা। আসলে জাবের বলেন কিছুক্ষণের ভিতরে দেখি তামাম মদিনা শহরের মানুষেরা ঝুম ঝুম করে আমি জাবের বাড়ি ভরে গেল। জোরে বলুন সুবহান। সব মানুষ এসে হাজির। রাসূলুল্লাহ হাসতে যাবেন, কি দেখলে? ইয়া রাসূলুল্লাহ, এরা সব শুনতে পেয়ে গেছে। রাসূল বলল, জাবের শুধু এরা শোনেনি, এই মদিনার বালু কাঁকর গুলো শুনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জাবেরকে আল্লাহ পাক কবুল করেছে। রাসূল বলল, যাবে একটা দাঁড়ি আর পাল্লা দাও, একটা দাঁড়ি পাল্লার ব্যবস্থা করো, আমি এদের ঋণগুলো সব পরিশোধ করে দিই। রাসূলুল্লাহ ওই যে 4 কেজি খাজুর, ওই খাজুরের ভিতরে হুজুর পাল্লাটা ঢোকান, যে যতটা পায় তাকে সেইভাবে দিয়ে বিদায় করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন, আল্লাহ নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছিলেন। আল্লাহ নবী দুনিয়া মানুষের জন্য এমন রহমত রে বাবা। ও জানেন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ শরীফ বলেন, আমার আব্বা জানের ঋণ সব শোধ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গিয়েছে। আল্লাহর নবী আমাকে ডেকে বললেন, ও বাবা জাবের, আর কোনো মানুষ বাকি আছে কিনা? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ আর বাকি নাই। আল্লাহ নবী বললেন, জাবের যতটা খাজুর আমাকে দিয়েছিলে, ও বাবা ছেলে, অতটা খাজুর আছে কি দেখো। হযরত জাবের কাবর উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতটা খাজুর আমি দিয়েছিলাম একটা কমে না, একটাও বাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও হযরত জাবের, জানো না আল্লাহ তোমাদের নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জাবের আমি রাসূল শুনো দুনিয়ার জন্য রহমত নয় রে বাবা, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতির জন্য কবরেও রহমত।